নমস্কার। আজকে আমরা একটা মনসা পুজো এবং মনসা পুজোর সঙ্গে মনসা গাছের কি সম্পর্ক সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেবী মনসার পুজো এখনও গ্রাম বাংলায়, শহরেও কিছু কিছু অঞ্চলে বহুল প্রচলিত পুজো। মনসা মন্দির একটু দক্ষিণ কলকাতার ভেতর ভেতর অঞ্চল, কসবা প্রভৃতি জায়গায় গেলে এখনও দেখা যায়, সব জায়গাতেই দেখা যায়। সিজ, বাংলার মনসা পুজোর সঙ্গে সিজ বৃক্ষ বা ফণী মনসা, এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আবার একটা তান্ত্রিক গ্রন্থে পেয়েছিলাম, তামাতে সোনার রং ধরানোর জন্য সিজ বৃক্ষের রসের প্রয়োজন। জানি না, আমার তামাকে সোনা পরিণত করার কোনো দরকার ছিল না, আমি চেষ্টা করে দেখিনি। অতি দুরূহ পদ্ধতি, বনঘুটের গর্ত করে সে নানা রকম ঝামেলা, দরকার নেই, থাক। ফণী মনসার সিজ বৃক্ষের ডাল, মনসা পুজোর সিজ বৃক্ষের যে ডালটা, এটা মনসা পুজোর প্রধান উপকরণ। কখনো প্রতীক হিসেবে সিজ বৃক্ষকেই মনসা জ্ঞানে পুজো করা হয়। ফণী মনসা নামটার জন্য ওই সাপের ফণার মতো এরকম, তাতে কাঁটা কাঁটা, তাই নাম হয়েছে ফণী মনসা। সংস্কৃতে এই সিজ বৃক্ষকে স্নোহি বলা হয়। এটা নিঃসন্দেহে এটা ক্যাকটাস প্রজাতির অন্তর্ভুক্ত বৃক্ষটি। তবে এই মনসার, এই গাছের, মনসা গাছের একটা অবদান আছে। এটা নানা রকম রোগ উপশমকারী। অন্তত প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র অসম্ভব বিজ্ঞান ভিত্তিক, একেবারেই ফেলনা নয়। কিন্তু আমরা সেটা ভুলে গেছি, আমাদের ভোলানো হয়েছে, অত্যন্ত ট্যাকটিক্যালি আমাদের ভোলানো হয়েছে, যাতে আমরা ব্রিটিশ শাসনকে মাথার মধ্যে বসিয়ে নিই। এই আঠালো রস যেটা আছে সেটা প্রয়োগ করতে জানলে সাপের বিষ পর্যন্ত নাশ করে। একবারে বিষ মাথায় উঠে গেলে নাশ করে কিনা জানি না, তবে মোটামুটি প্রাথমিকভাবে সাপের বিষ থেকে মুক্তি দেয়। আর এই অদ্ভুত একটা তথ্য জানবেন আজকে আপনারা। এই মনসা গাছকে তেলেগু ভাষায় চেংমোড় বলা হয়, চেংমোড়। আর বাংলায় মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগর তাকে চ্যাংমুড়ি কানি বলে যথেষ্ট তিরস্কার করেছেন। তাহলে ওই চেংমুড় কথাটা থেকে চ্যাংমুড়ি কানি কথাটা এসেছিল। আসামের বড়ো জাতির একটা শাখার মধ্যে সিজ বৃক্ষের পুজো প্রচলিত আছে, এখানেও আছে। আমি এই সাঁইথিয়া অঞ্চলে একটু ভেতর দিকে দেখেছি, ওই মনসা গাছের গায়ে লাল কাপড় জড়িয়ে মালা টালা দিয়ে সিঁদুর লাগিয়ে পুজো করেছে। মনসা সিজ পুজোর ক্ষেত্রে প্রভাব দুর্লক্ষ। কবে, কিভাবে, কেমন করে অনার্য মাতৃশক্তি, অনার্যরা কিন্তু মাতৃপূজারী ছিল, তারা আর্যদের মতো মেয়ে নারী দেবতাকে দেবী বলতো না, তারা মা বলে সম্বোধন করতো। অনার্য সম্প্রদায় মাতৃতান্ত্রিক সম্প্রদায়, এরা বসুধারা মাতা, মাকে মেনেছিল এরা, ঘটের গায়ে মানবী মূর্তি। আচ্ছা, পূজা সম্পৃক্ত হলে আচ্ছা, তবে সিজ বৃক্ষের পূজার ক্ষেত্রে টোটেম এবং সর্বপ্রাণবাদ, বৃক্ষ পূজাবাদ একই সঙ্গে অন্বিত, একই সঙ্গে এটা কাজে লেগেছে। মনসা পূজার ঘটে সিজের ডাল স্থাপনের যে রীতি আছে সেটা তো আমরা জানি। আবার সিজ বৃক্ষ সম্বন্ধে সতর্কীকরণ আছে, নারী পুরুষ সবার সম্বন্ধে, কোথাও আলাদা করে মেয়েদের একটা বিশেষ সময়কে ধরে চিৎকার চেঁচামেচি করেনি যে অশুদ্ধ অবস্থায় এই গাছ ছোঁয়া যাবে না, এই গাছ অশুদ্ধ অশুচি অবস্থায় ছোঁয়া যাবে না, এই বৃক্ষ স্পর্শ করলে মনসা ক্রুদ্ধ হন। টোটেমের মতো এই গাছকে আঘাত করাও অমঙ্গলজনক, কারণ এই গাছ তো একটা মানুষের অত্যন্ত কাছের জিনিস। তাহলে এই সিজ বৃক্ষ, মনসা, ফণী মনসা, একে দেবী মনসার প্রতীক করা হয়েছিল। অথবা এই গাছ তো আগে, মূর্তি পরে, এই গাছের প্রতীক হিসেবেও দেবী মনসা আসতে পারেন। মনসা যিনি সাপ সর্পাঘাতে মৃত্যু হতো আগেকার দিনে প্রচুর, মানে সাপের কোনো বিষ তো, মানে
ওষুধ তো সেরাম তখন তো আবিষ্কার হয়নি, তা ফলে প্রচুর লোক সাপের বিষে মারা যেত। সুতরাং তখন কিন্তু আমরা অনেক সভ্য, আমরা তখন ওই টোটেম ওই যুগে নেই, কিন্তু ভেতর থেকে জিনিসগুলো যায় না, জিনিসগুলো ভেতরে সর্বসময় থেকে যায়, ইনহেরেন্ট করে। যেমন হিপনোক্রেটিন ক্ষরণ হয়ে রাত্রেই ঘুম হয়, এটা আমাদের ইনহেরেন্ট করছে আজকে লক্ষ বছর ধরে। সেই রকম এই যে মনসা দেবী কল্পনা করা হয়েছিল, আর ওঝা বা রোঝা বা পুরোহিতরা তার সুযোগ নিতেন। বিষ পাথর বসিয়ে দিলে বিষ টেনে নেয় ইত্যাদি প্রভৃতি, না নেয় না, কোনো এরকম ব্যাপার নেই। এইসব কাজ থেকে ফণী মনসা গাছকে, সিজ গাছকে একটা দেবীত্ব আরোপ করা হয়, এবং সিজ গাছ মনসার সঙ্গে জড়িয়ে যায়। আজও আপনারা একটু গ্রামাঞ্চলে গেলে দেখবেন, যেখানে গ্রামদেবী মনসা, সেখানে মনসার বেদিতে ঝাড় হয়ে সিজ গাছ হয়ে রয়েছে, আর তার নিচে অপূর্ব সুন্দর সব মনসা মনসার ঘটগুলো দেখবার মতো। এগুলো পৃথিবীর যে কোনো মিউজিয়ামে স্থান পাওয়ার উপযুক্ত ছিল, কিন্তু দুঃখ এই যে এগুলো হতভাগ্য পশ্চিম বাংলার বাঙালিদের জিনিস, তো সেই জন্যে এগুলোকে সেই জায়গায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে না বা প্রমোট করা হচ্ছে না, যাতে তারা এই জিনিসগুলো। গুরুসদয় মিউজিয়ামে ছিল, কিন্তু সম্প্রতি বোধহয় গুরুসদয় মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, কিন্তু আন্তর্জাতিক লেভেলেও মনসার 2-3টি ঘট অন্তত ভীষণভাবে জায়গা করে নেওয়ার উপযুক্ত। আফ্রিকান যে আদিম শিল্প ওই ধরনের, সেই শিল্পের সঙ্গে এই ঘটের অসম্ভব মিল আছে। আর্ট কলেজের ছেলেরা এখন এই ঘট এঁকে যেটা বিক্রি করছে, পরিশীলিত হাতের টান, ভালো লাগে না। ওদের পটুয়ারা যেটা করছে সেটা অশিক্ষিত শিক্ষা, সেটা ভালো লাগে। যাই হোক, তো এই হলো সিজ গাছের সঙ্গে মনসার সম্পর্ক। আর এই গাছকে দেবী বলা হয়, সর্বপ্রাণবাদ বা টোটেমিজম। আজও সেটা আছে, আজও ইনহেরেন্ট করছে, শুধু মুনি ঋষিরা সেগুলোকে নানাভাবে ঘুরিয়ে সিভিলাইজড বা সভ্যকরণ করে সেটাকে মানুষের সামনে দিয়েছেন। আর সেই আদিম মানুষগুলো, যারা এখানকার ভূমিপুত্র, যারা এই ধরনের মানসিকতা সৃষ্টি করেছিল, তাদের ঠেলে দেওয়া হয়েছে অন্ধকারে। এই হলো মনসার সঙ্গে সিজ গাছের সম্পর্ক। মনসার ঘট, মনসার মূর্তি যদি আপনাদের চোখের সামনে আসে, সংগ্রহ করবেন। সংগ্রহ করে বাড়িতে রাখলে বাড়ির সৌন্দর্য বাড়বে। ভয় নেই, পুজো করতে হবে না, কোনো প্রশ্নই ওঠে না। মাটির মূর্তি ততক্ষণ মাটির মূর্তি যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে পুজোর প্রশ্ন। নমস্কার।